প্রায় ১৬৬টি সুপারিশ পাঠানো হয়েছে এবং ৩৪টি রাজনৈতিক দলগুলোর সময় দেওয়া হয়েছে ১৩ মার্চ। কীভাবে আসলে বাস্তবসম্মত এখান থেকে নিয়ে যাবে? যেটি রাশিদ খান আরও বললেন যে গণপরিষদের ভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে। আজকে সে ধরনের একটা মতামত দিয়েছে সংবিধান সংস্কার কমিটির যে চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতির অভিধানে এ ধরনের ঘটনা কি আছে? না, এই ধরনের একসাথে দুইটা নির্বাচন, এই যে আপনার গণপরিষদ বা পার্লামেন্টের নির্বাচন, এটা সাংঘর্ষিক হবে। কিন্তু এটা উনি ওনার প্রস্তাব দিয়েছে। আর যেগুলি আপনার এই সময় বেঁধে দেওয়া হয়েছে, ইউনূস সাহেব বলছে আমি সেই ওয়েবসাইটে দিয়ে দিব কোনগুলি কারা মানুষ পছন্দ করে এবং জনগণ যেটা চাবে সেটাই আমি করে দেবো। তো এখন হয়ে গেছে কি ব্যাপার, আসলে 7 মাস ফ্যাসিস্ট সরকার, তারপরে দ্রুত নির্বাচন, এক পক্ষ চায় 3টা পক্ষ হওয়ার কারণে লেজে গোবরে হয়ে গেছে এই জিনিসটা, একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এখান থেকে বাইরে আসতে এলে আমার ধারণা, যেমন আপনি বলছেন যে বিপ্লবী সরকার বা এই বিপ্লব ঘটানোর ভিতরে সবারই অবদান আছে কম বেশ। আরেকটা সুন্দর কথা যে কিছু হলে রাজনীতিবিদদের দেওয়া হয়, এটা আমার ছোটো ভাই সুন্দর কথা বলছে যে এটা কিন্তু জনগণ। এই দেখেন আপনি এখন একটা আওয়ামী লীগের লোকও নাই, এর পুরো দেশে খালি হয়ে গেল। আমি একটা আশ্চর্য ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম তুমি না আওয়ামী লীগ কয় না আমি বিএনপি করি। স্যার আপনি আমার কোথায় দিলেন? আমি তো এবার চান্দা উঠে আসতে কয়েকদিন আগে ওই বাজারে, সেগুলো আমি তখন থেকে বিএনপি করি, তাই আপনি এই রাস্তায় গেল বিএনপি। এমন একটা পরিস্থিতি, এমন একটা মুনাফেকি আমরা আসলে জাতি হিসাবে যে কতটুকু কি আমরা নিজেরাও জানি না, যার কারণে আমাদের এই যে খালি সমস্যার পর একের পর এক সমস্যা আসতেছে। এখন যেমন মনে করেন এই যে যেটা ছোটো এগুলো যে আপনার উপদেষ্টা আপনার ইয়েরে আনা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বয়স্ক নাতি দিলে এখন জোয়ান আনলেও কইবেন যে তার কি অভিজ্ঞতা আছে এটা আছে। তো এখন আপনি যদি ধরেন যেমন ইউনূস সাহেবরে কয় উনি এনজিওর লোক, উনি রাষ্ট্র পরিচালনা জীবনে করেন, তো উনি কি মায়ের পেটে থেকে রাষ্ট্র পরিচালনা শিখাইব? একটাই আছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, সেটা 74 সালে জন্ম নিলে বা 73 সালে জন্ম নিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইছে, ভাতাও নিয়ে গেছে, এইটা সম্ভব। মায়ের পেটে সে যুদ্ধ করে আইছে, তারপরে সে ভূমিষ্ঠ হয়েছে 74 সালে এবং ভাতা নিচ্ছে। আর যদি আপনি ধরেন যেমন যদি প্রাইম মিনিস্টার ধরেন হাসিনা 96 সালের প্রথম ক্ষমতা নিচ্ছে, প্রধানমন্ত্রী, সে আগে কি সে প্রধানমন্ত্রীর কোনো অভিজ্ঞতা আছে বা কোনো কিছু রাজনীতির সাথে জড়িত ছিল? কিন্তু প্রধানমন্ত্রী দাপ্তরিক যেই কাজ করা বা ইয়া করা, খালেদা জিয়া কি 91 সালে। এখন আমি একটু বলতে চাই এই যে উপজেলা এরশাদ সাহেব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দাও। হ্যাঁ না কোনো কিছুই তো এই যে উনি চালাইতেছে না। আপনি মনে করেন 18 কোটি লোক যদি ইউনূসের পিছনে লাগে, ডিউটি শুরু করছে, মানে গতকাল রাত্রে 3টা থানায় গেছে, 3টা থানায়, হ্যাঁ ভোরের দিকে আর কি, শেষ রাতে আর ভোরে তাও হয়তো টিকায় রাখার লিগে হয়তো অশনি সংকেত পাইছে, যে কোনো সময় জয় বাংলা হয়ে যেতে পারবেন, ছাটাই হতে পারে, এই ভয়ে হয়তো বা ডিউটি শুরু করে দিচ্ছে। তা আমি মনে করি উনি একটা প্রশিক্ষিত ব্যক্তি, ওনার ভালো অভিজ্ঞতা আছে, উনি কিন্তু আরেকটু টাইট দিলে এই জিনিসগুলি হইতে পারে না। যেমন মব জাস্টিস, কথায় কথায় মানুষের ঘরে গিয়ে হামলা দিয়া আগুন টাগুন লাগাই দেয়, তাহলে তার আইনের কোনো এগুলি সব কিছু যেগুলি দরকার। হ্যাঁ আজকে দেখেন, শুনলে আশ্চর্য হবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা তার অ্যারেস্ট করা হয়েছে, লেনদেন হয়েছে 14,000 কোটি টাকা। ভাই 4,000, 2,000, 5,000 হোক, 14,000 কোটি টাকা। তাহলে আপনি মনে করেন আমাদের একটা বাজেটের কত অংশ তার পেটে চলে গেছে? 22% তার পেটে চলে গেছে বা 20% চলে গেছে। তো এইটা একটা রাষ্ট্র ছিল, একটা রাষ্ট্রের পর্যায়ে তো পড়ে না। আর হাসিনা যেই ধরনের কাজ, যেইভাবে লুটপাট করার সুযোগ করে দিছে, মানে কোনো ধরনের জবাবদিহিতা নাই, যার যেরকম ক্ষমতা আছে সেইভাবে তারা লুটপাট করছে, টর্চার সেল হইতে শুরু করে। একটা পেতি নেতা আপনার সবজি বেলতো, সে সেইখানে ওয়ার্ডের এই কাকরাইলের সেই আপনার শান্তিনগর ওয়ার্ডের সভাপতি পর্যন্ত হইল, হওয়ার পরে সে টর্চার সেল বানাইছে। তার সেই টর্চার সেল নিয়ে মানুষ যদি বাবা বিক্রি করলে সে জিনিস সুন্দরভাবে গুছানো জিনিসগুলি একটা পর্যায়ে চলে আসছিল, সেই জিনিসটার মধ্যে আবার কিছু বিতর্ক সৃষ্টি করে এই জিনিসটা পিছানো। আমরা বলছি যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা সামনে, বা সংকটের টানাপোড়েন রাজনৈতিক দলগুলোর পিছনে, সেটি কি বিশেষ কারোর প্রতি আশীর্বাদ আছে বা প্রচ্ছন্ন ছায়া আছে, এ ধরনের কিছু থেকেই এই মানে স্থায়ীহীনতা কেন রাজনৈতিক দলের? এই কথাগুলি উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু থাকতেও পারে এটা। যেমন মনে করেন ইউনূস সাহেব আসলে বিপ্লবী সরকার তো এইভাবে হয় না। যেমন 3 দিন তো সরকারই ছিল না, পরবর্তী ওনারা যে প্রেসিডেন্টের কাছে যেটা ফ্যাসিস্ট সরকার, হাসিনা যেইভাবে অপরাধ করে পালাইছে, এই প্রেসিডেন্ট সেভাবেই সরে যাওয়া উচিত ছিল, কিন্তু কিছু লোক তারে টিকায় রাখছে। এখন আমাদের দেশে হয়েছে যে নীতি নৈতিকতা আদর্শ বলতে তো কোনো শব্দ নাই এদেশে, এগুলি চলে না, এগুলি হলো মানে অচল জিনিস। তো যার কারণে ইউনূস সাহেবরে যারাই বসাইছে, ইউনূস সাহেব তাদের প্রতি কিছুটা হলো দুর্বল। কিন্তু আমি মনে করি রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং রাষ্ট্র যে এই পর্যন্ত বিভিন্ন দখলের স্বার্থে ওনাকে নিরপেক্ষ থাকতে হবে। এই কারণে যে ওনারে যারাই বসাক না বসাক, উনি এখন চোখ বন্ধ করে কাজ করতে হবে, যে সামনে নির্বাচন দিতে হবে, সংস্কার করতে মূল সংস্কারগুলি উনি করে যাওয়া উচিত। এবং আপনি মনে করেন
যে সিরিয়া যদি শর্ট ট্রাইব্যুনাল হইতে পারে আমার দেশ হইবে না। আপনি যদি এখন বলে যে আমার ট্রাইব্যুনালে আমার বেঞ্চ কম, তারপরে আপনি 2 শিফটে চালু করেন, 8 ঘন্টার 16 ঘন্টা, আপনি সেখানে ডবল চার্জ দিয়ে দেন, তারপরে যারা ফেসিস সরকারের তাদের আপনি সাসপেন্ড করে দেন, তার অর্থ ফোর্সলি রিটায়ার করে দেন, যার নামে জোরালো কোনো যদি না থাকে তারে আপনি করেন, অব্যাহতি দেন, আর যাদের নামে কোনো ক্লেম পাওয়া যাবে তাদের নামে মামলা দিয়ে করেন। এখন মামলা যে হারে জমছে এই জায়গার থেকে বাড়ি আসা, আপনি রিসেন্ট আপনি শুনছেন যে আপনার হাইকোর্ট বলছে যে, এবং উচ্চ আদালত বলছে যে বিভিন্ন ডিভিশনে হাইকোর্ট বেঞ্চ দেওয়া উচিত। এটা এরশাদ সাহেব করতে চাইছিল, তখন এই আওয়ামী লীগ বিএনপি 96 ঘন্টা পালন করছিল যে ওইটা যে না হয়, তখন এটা বানচাল করছিল, উপজেলা করছিল, 91 উপজেলা হেল্ড আপ। আজকে সেই উপজেলার কিন্তু আপনার সুফল হবে। আমরা তো 70 কথা আচ্ছা, শর্ট ট্রাইব্যুনালটা করতে হবে। এই কারণে যারা চাইতেছে শর্ট ট্রাইব্যুনাল আপনি এইভাবে করতে পারেন, 90 দিনের মধ্যে এটা জাজমেন্ট হবে। এই যে আপনি এই 3 জনের সাথে আপনি 350 জনের দিয়ে দেন, আবার সাথে আরো 50 জন দিয়ে দেন, এভাবে তো আপনি চার্জশিটও জমা দিতে পারবেন না, কোনো কিছু, তাহলে রায় কি এইভাবে ঝুলে থাকবে? এই যে ছোট ভাই যে কথাগুলি বলছে, এমন একটা পরিস্থিতি, এমন একটা মুনাফিকি আমরা আসলে জাতি হিসাবে যে কতটুকু কি আমরা নিজেরাও জানি না, যার কারণে আমাদের এই যে খালি সমস্যার পর একের পর এক সমস্যা আসতেছে। এখন যেমন মনে করেন এই যে যেটা ছোট এগুলো যে আপনার উপদেষ্টা আপনার আনা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বয়স্ক নাতি নাতিলে, এখন জোয়ান আনলেও কইবেন যে তার কি অভিজ্ঞতা আছে, এটা আছে। তো এখন আপনি যদি ধরেন যেমন ইউনূস সাহেবরে কয় উনি এনজিওর লোক, উনি রাষ্ট্র পরিচালনা জীবনে করেন, তো উনি কি মায়ের পেটে থেকে রাষ্ট্র পরিচালনা শিখাইব? একটাই আছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, সেটা 74 সালে জন্ম নিলে বা 73 সালে জন্ম নিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইছে, ভাতাও নিয়ে গেছে, এইটা সম্ভব। মায়ের পেটে সে যুদ্ধ করে আইছে, তারপরে সে ভূমিষ্ঠ হয়েছে 74 সালে এবং ভাতা নিচ্ছে। আর যদি আপনি ধরেন যেমন যদি প্রাইম মিনিস্টার ধরেন হাসিনা 96 সালের প্রথম ক্ষমতা নিচ্ছে, প্রধানমন্ত্রী, সে আগে কি সে প্রধানমন্ত্রীর কোনো অভিজ্ঞতা আছে বা কোনো কিছু রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী দাপ্তরিক যেই কাজ করা বা করা, খালেদা জিয়া কি 91 সালে। এখন আমি একটু বলতে চাই এই যে উপজেলা এরশাদ সাহেব করলেন, আমরা সাথে 2টা নির্বাচন, এই যে আপনার গণপরিষদ বা পার্লামেন্টের নির্বাচন, এটা সাংঘর্ষিক হবে, কিন্তু এটা উনার প্রস্তাব দিয়েছে। আর যেগুলি আপনার এই সময় বেঁধে দেওয়া হয়েছে, ইউনূস সাহেব বলছে আমি সেগুলি ওয়েবসাইটে দিয়ে দিব, কোনগুলি কারা মানুষ পছন্দ করে এবং জনগণ যেটা চাবে সেটাই আমি করে দেবো। তো এখন হয়ে গেছে কি ব্যাপার, আসলে 7 মাস ফ্যাসিস্ট সরকার, তারপরে দ্রুত নির্বাচন, এক পক্ষ চায় 3টা পক্ষ হওয়ার কারণে লেজে গোবরে হয়ে গেছে, এই জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এখান থেকে বাইরে আসতে এলে আমার ধারণা, যেমন আপনি বলছেন যে বিপ্লবী সরকার বা এই বিপ্লব ঘটানোর ভিতরে সবারই অবদান আছে কম বেশ। আরেকটা সুন্দর কথা যে কিছু রাজনীতিবিদদের দেওয়া হয়, এটা আমার ছোটো ভাই সুন্দর কথা বলছে যে এটা কিন্তু জনগণ, এই দেখেন আপনি এখন একটা আওয়ামী লীগের লোকও নাই, এর পুরো দেশে খাই হয়ে গেল। আমি একটা আশ্চর্য ব্যাপার, আমি জিজ্ঞাসা করলাম তুমি না আওয়ামী লীগ কয় না আমি বিএনপি করি স্যার, আপনি আমার কোথায় দেন? আমি তো একটা চান্দা উঠে আসতে কয়েকদিন আগে ওই বাজারে, সেগুলো আমি তখন থেকে বিএনপি করি, তাই আপনি এই রাস্তায় গেল। সাথে 2টা নির্বাচন, এই যে আপনার গণপরিষদ বা পার্লামেন্টের নির্বাচন, এটা সাংঘর্ষিক হবে, কিন্তু এটা উনার প্রস্তাব দিয়েছে। আর যেগুলি আপনার এই সময় বেঁধে দেওয়া হয়েছে, ইউনূস সাহেব বলছে আমি সেগুলি ওয়েবসাইটে দিয়ে দিব, কোনগুলি কারা মানুষ পছন্দ করে এবং জনগণ যেটা চাবে সেটাই আমি করে দেবো। তো এখন হয়ে গেছে কি ব্যাপার, আসলে 7 মাস ফ্যাসিস্ট সরকার, তারপরে দ্রুত নির্বাচন, এক পক্ষ চায় 3টা পক্ষ হওয়ার কারণে লেজে গোবরে হয়ে গেছে, এই জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এখান থেকে বাইরে আসতে এলে আমার ধারণা, যেমন আপনি বলছেন যে বিপ্লবী সরকার বা এই বিপ্লব ঘটানোর ভিতরে সবারই অবদান আছে কম বেশ। আরেকটা সুন্দর কথা যে কিছু রাজনীতিবিদদের দেওয়া হয়, এটা আমার ছোটো ভাই সুন্দর কথা বলছে যে এটা কিন্তু জনগণ, এই দেখেন